মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। প্রত্যেক দিনের মতো একটা সাধারণ, কারণ ক্রিসমাস বলে আজকে আর নতুন করে কিছু প্ল্যানিং নেই আপাতত। তো একটা জিনিস দেখেন, আজ আমার আর আমার বাবার খুব পছন্দের। দেখো রোদ পেয়ে কি সুন্দর নিজেকে মেলে ধরেছে, এত সুন্দর লাগে দেখতে। আমাকে জানাবেন আপনাদের কাদের কাদের এরকম গাছ খুব ভালো লাগে। আর শীতের সকালেই একটা হালকা রোদ, ছাদে এসেছি, মানে এতটা ভালো লাগছে, কিন্তু কিছু করার নেই, এখানে টাইম স্পেন্ড করতে পারবো না, বিকজ দোকানে যেতে হবে। চলো দেখা হচ্ছে দোকানে। দেখুন আমাদের গোপু সোনা কি সুন্দর ঘুমাচ্ছে মুড়ি দিয়ে। সকলের ভালো করো ঠাকুর, সকলের মঙ্গল করো, শান্তি দাও জীবনে। বেরিয়ে পড়েছি, এবার যাব হলো দোকানে। চলো। ফাইনালি আমি দোকানে চলে এসেছি। এসে বাবাকে পুজো দিয়ে নিয়েছি, দিয়ে দোকান পরিষ্কার টরিষ্কার করে বসলাম। এবার কিছু মাল সাজাবো। আজকে যেহেতু ক্রিসমাস, তো আজকে একটা সারপ্রাইজ গিফট যাচ্ছে দেবপর্ণার বাড়ির অ্যাড্রেসে। এই যে এখানে যাচ্ছে গিফট, নিয়ে যাচ্ছে ইনি। দেখা যাক ম্যাডামের কি রিয়াকশান হয়। কোনো একটা জায়গায় মনে হয় এই ছোট ছোট সারপ্রাইজগুলো একটা রিলেশনকে না, রিলেশন বলো, বন্ধুত্ব বলো, যাই বলো, সেটা কিনা আরও বেশি মানে একে অন্যের সাথে টেনে রাখে। সারপ্রাইজ মানে শুধু গিফট তা নয়, এই যে একটু প্রায়োরিটি দেওয়া। জীবনটা সত্যিই সুন্দর যদি আমরা সেটাকে দেখার দৃষ্টিভঙ্গি, মানে সেই দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পারি। হয়তো সুখ পেতে বা আনন্দ পেতে হয়তো বড় বড় বিলাসবহুল বাড়ি গাড়ি বা বিলাসবহুল কোনো কিছুরই দরকার পড়ে না। সুখটা খুব সামান্যতে অর্জন হয় যদি সেটাকে খুঁজে নিতে আমরা পারি। এই ছোট 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 জিনিসগুলো না, বিশেষ করে আমাদের মা বাবা, আমাদের জীবনসঙ্গী, আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড, যারা বহুত আপস ডাউন আমাদের লাইফে দেখে এসেছে, তারা যখন না তাদের এক্সপেকটেশনের বাইরে কোনো কিছু সাডেন একটা ছোট্ট গিফট হলেও বা ছোট্ট একটা কোনো কিছু, যে আমি কেয়ার করি তোমার বা আমি চিন্তা করি তোমার, এই ছোটো ছোটো ওয়ার্ডসগুলো খুব একটা বড় এফেক্ট, মানে একটা খুব বড় জায়গা তৈরি করে তাদের জীবনে। মানে খুব একটা, মানে কীভাবে বলবো, একটা খুব সুন্দর না, মানে গুড ফিল করায় তাদেরকে। তো কোনো একটা জায়গায় মনে হয় যে এইগুলো, এই ছোটো ছোটো জিনিসগুলো মাঝে মধ্যে করা উচিত, কারণ এগুলোর জন্য খুব বেশি হিউজ পয়সার দরকার পড়ে। এবার দেখুন, আমি এর আগেও একটা ব্লগে বলেছি আমার প্রচুর সাইড কমেন্টস আসছে, এবং আমার আনফলো লোকরাও, ফলো তো করছে না, বাট আনফলো লোকরাও আমার ভিডিও ফলো করছে করে ফ্যামিলিগতভাবে নিজের লোকদের দিয়ে অনেক মন্তব্য করাচ্ছে। তো যাই হোক, তো কিছু কিছু লোক আছে যেগুলো এগুলোকে শুনে বলে বাবা এগুলো বেশি বেশি বা অনেক কিছু, বাট তাদেরকে আমি বলবো কখনো কখনো ছোটো ছোটো এফোর্টসগুলো লাইফে অনেক বড় জায়গা, অনেক সম্পর্কে গভীরতা তৈরি করে দেখতে পারে। যাই হোক, যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই সংশোধন করে দেবেন, আর যদি ঠিক বলে থাকি আমার মতে মনে হয় যে প্যারেন্টসদেরকে এই দিকটা দেখা উচিত। গিফট পেয়ে দেবপর্ণা খুব খুশি হয়েছে, আর সারপ্রাইজড হয়ে গেছে যে সাডেন একটা গিফট ওর বাড়িতে গেছে। তো যাই হোক, এবার দোকানে আর একটু কাজ আছে, সেগুলোতে মন দিই। চলো দেখা হচ্ছে। আমি একটা জিনিস দেখেছি, কিছু কিছু ফ্যামিলির লোক থাকে, সবারটা বলবো না, কিছু কিছু ফ্যামিলির লোক থাকে যতই বড় বাড়ি গাড়ি হোক না কেন, তাদের মেন্টালিটি খুব ডাউন হয়। কারণ আমি দেখেছি একটা জিনিস, যে তারা না সব কিছুর পাল্লা ভারে আপনাকে টাকা দিয়েই বিচার করবে। তো সেখানে সেই সব মানুষদেরকে আপনি খুশি করতে পারবেন না এই ছোটো ছোটো এফোর্টস দিয়ে। বাট যারা সত্যিকারের রিলেশন, সত্যিকারের জিনিসগুলোকে
বা সত্যিকারে ভালোবাসা বোঝে তারাই এফোর্টসগুলো যথাযথ মূল্য দেয়। কিন্তু কিছু কিছু ফ্যামিলি মেম্বার্স আমি দেখেছি, আমার লাইফেও আছে, যে আপনি তাদের জন্য যাই করেন, মানে আমি আমার কথা বলছি না, হয়তো তাদের সন্তানই তাদের জন্য কিছু করলো, তাদের সেটা পছন্দ হয় না। কেন হয় না? তারা ওর থেকে বেশি আশা করে। তো একটা জিনিস তাদেরকে আমার মতে মনে হয় যে একটা জিনিস বোঝা উচিত, যে সময়ের সাথে প্রথমত তাল মিলিয়ে চলা উচিত। সেকেন্ড, একটা সন্তান যদি আপনাকে খুশি করার জন্য কিছু করে, বা একটা সন্তান যদি আপনার জন্য কিছু করে, সেটাকে আপনার পছন্দ হোক বা না হোক, তার মুখের উপরে কখনো সেই জিনিসটাকে খারাপ বলা উচিত। আর সেকেন্ড, একটা জিনিস সবসময় মাথায় রাখা উচিত, সব কিছু আমাদের মনের মতো হয় না। যেমন একটা সন্তানের মনের মতো সব কিছু হয় না, ঠিক তেমনই একটা মা বাবাও যে সবসময় সন্তান তার মনের মতো করবে এটাও হয় না। কারণ সবারই নিজস্ব জীবন আছে, সবাই আলাদা আলাদা ঠেক খেয়ে বড়ো হচ্ছে। একটা মা বাবা গোটা জীবনে কিছু কিছু মা বাবা সবসময় মনে করে যে সন্তান আমার মতো করে চলবে, এটা হয় না। কারণ মা বাবা যেমন তাদের জীবনে যা ঘটেছে সেই দেখে বড় হয়েছে, ঠিক সন্তানও মা বাবার থেকে তো একটা বয়স ডিস্টেন্স অনেকটা থাকে। সে তার যুগে তার মতো করে ঠেককে তার মতো করে বড় হয়েছে। তো দুজনের দৃষ্টিভঙ্গির লাইফটাকে দেখার আলাদা। হ্যাঁ, অন্যায়কে অবশ্যই অন্যায় বলবে, কিন্তু তোমাকে এটাও দেখতে হবে যে আমার সন্তান যে জিনিসটা করছে সেই জিনিসটা কি পার্মানেন্ট একটা জিনিস করছে এবং সেটাতে কি সে হ্যাপি আছে। যদি সে হ্যাপি থাকে তাহলে সেই জিনিসগুলোকে মেনে নিতে কি সমস্যা? কারণ অনেক অনেক জিনিস মা বাবারও সন্তানের ভালো লাগে না, সেগুলো তো তারাও মেনে নিচ্ছে। তো আমার মতে দুতরফা যদি অ্যাডজাস্টমেন্ট থাকে কোনো সমস্যা হয় না। কারণ আমি আমার একজনকে চেনা পরিচিত একজনকে চিনি, সে বাড়ির লোকের জন্য যাই করুক না কেন তাতেই সে তার আর এক সন্তান আছে তার সাথে গিয়ে প্রেমপিসি করে। তো এই জিনিসগুলো ঠিক না আমার মতে। কারণ দেখুন, আজ আছি কাল নেই। আমি এই জিনিসটা খুব মানি। আমার অবর্তমানে বা আমার এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কেউ যেন কোনো দিন আমাকে একটু বাজে কথা না বলে যে মানুষটা এরকম ছিল, মানুষটা আমার জীবনটা নষ্ট করে দিয়ে গেছে। অনেক অনেক সন্তানকে আমি দেখেছি যারা মা বাবার মারা যাওয়ার পরে বলে আমার জীবনটা পুরো শেষ করে দিয়ে গেছিলো, আমার জীবনটা নষ্ট করে দিয়ে গেছে। তো আমার কথা হলো, যে যার সাথে ভালো থাকে, যে যেভাবে ভালো থাকে, তাকে তার সাথে ভালো থাকা উচিত। এবং হ্যাঁ, যদি সেই মানুষটা খারাপ হয়, টক্সিক হয়, তখন বাড়ির লোক তাকে বোঝালে বিষয়টা আলাদা। কিন্তু এই জিনিসগুলো দেখে, যেমন কি সন্তান অনেক অনেক সময় অনেক অনেক কিছু এফোর্টস ফ্যামিলিকে দেয়, সেইগুলোকে মানুষ ভুলে গিয়ে যেগুলো করতে পারিনি সেগুলোকে ধরে বসে থাকে। এটা মানব জাতির হয়তো ধর্ম, কিন্তু আমার মতে মনে হয় এগুলোই রিলেশন নষ্ট করে। তো ফাইনালি বাবা দোকানে বসে আর আমি যাচ্ছি বাজারে চিকেন আনতে। যেহেতু আজকে ক্রিসমাস, তাই আজকে গোপালের জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসেছি। ওনাকে আগে দিয়ে তারপরে আমরা সেটাকে গ্রহণ করব। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। এবার স্নান করব, স্নান করে পুজো দেব। তার আগে মাকে একটু হাতাবিতি করে দেবো, দিয়ে স্নান করে পুজো দেবো। তারপর আজকে যাবো একটু সল্ট লেকে। তো স্নান কমপ্লিট, ছাদে এসেছি ফুল তুলতে। গাছটার একটা ডাল ইঁদুরে কেটে দিয়েছে, কি করে যে উঠলো কে জানে। গাছটা নেতেই যাচ্ছে, তার কারণ এই ফুলগুলো নিজেকে এরা বাঁচাতে, মানে ফুলগুলোকে বাঁচাতে এরা কি করে, নিজে শুকিয়ে যায়। একটা সমস্যা। এটা একটু বাড়বে, এটা একটু বাড়ুক, ফুলগুলো হোক। এইখানে এই নাকে একটু নিয়ে নিই। ওই যে নিজের গাছের ফুল দিয়ে ভগবানকে পুজো দেওয়ার একটা আলাদাই শান্তি। আমার সব ফুল নেওয়া হয়ে গেছে, আমি যাচ্ছি নিচে।
ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট। এবার আমি স্নান করে, এখন মনে হয় মা রান্না হয়নি, তো স্নান করে খেয়ে বেরোবো। তো দেখা হচ্ছে তখন। সো ফাইনালি চলে যাচ্ছি দেবকন্যার সাথে দেখা করতে সল্ট লেকে। মাঝে মাঝে ভালো লাগে বাস জার্নি করে বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে যাওয়া। কি একটা আলাদা বলুন, গাড়ির কাছের ভিতর থেকে জগৎটা আলাদা এবং কাছের বাইরের জগৎটা আলাদা। কাছের বাইরের জগৎটা বড্ড বাস্তব, বড্ড কঠিন, তবুও মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। যাই হোক, চলে যাচ্ছি দেবকন্যার সাথে দেখা করতে। আজকাল আর খুব বেশি যাওয়া হয় না কাজের চাপে, তবুও যখনই সুযোগ পাই, বউর যখন আবদার হয়, ঠিক চলে যাই। জানলার বাইরে দিয়ে দেখছি কত মানুষের কত রকম কাজ, কত কাজে ব্যস্ত তারা। জীবন পরিস্থিতির যুদ্ধে সবাই লড়ে বেড়াচ্ছে, নিজ নিজ রোল পাঠ করছে, কিন্তু তার মধ্যেও তারা খুশি খুঁজে নিচ্ছে। চলে এসেছে কেষ্টপুর পার হলেই সল্টলেক। চলে এসেছি আর আমরা দুজন মিলে সান্টা টু মেরি ক্রিসমাস। আমাদের মতো তার কাটা হলে এরকম রাস্তায় টুপি পরে, এটা কিনা কি লাগছে, আমার মাথাটা কত বড় বড় লাগছে। এই যে আমাদের চকো, আসো চকো 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 চকো। তুমি ঠ্যাং তুলবে না, মুখ তুলবে না, আমি ভদ্রভাবে আদর করবো। শোনার পর আমরা দেখতে পেয়েছি চকো কাজল পরেছে। বলো, চকো একজন ভীষণ সুন্দর মেকআপ আর্টিস্ট, ও নিজে নিজে কাজল করেছে। বকওয়াস জোকস। আর এখন আমরা যাচ্ছি ইসি কালীবাড়ি। ও দেখো, আর যাই করি না কেন, ফটো বাউন্স আর ভিডিও যেগুলো খারাপ করা সেটা আমি তো ভালো পারি। যেমন ওই ও হয়তো একটা কথা বলছি, মাঝখান থেকে এসে ব্যাঙ্ক করে দেবো, এটা আমার ভালো লাগে। তুমি আজকে যে তোমাকে আমি গিফটটা দিলাম হট করে সারপ্রাইজ, কেমন লেগেছে? আমার না খুব ভালো লেগেছে। আমি এখনো কেকটা খেয়ে উঠতে পারিনি, এখন কেকটা খেতে গিয়ে পুরীর দিকে তাকিয়ে কেকটা রেখে দিয়েছি। আর টুপিটা আমার খুব ভালো লেগেছে, টুপিটা পরে থাকবো। আর একটা কার্ড দিয়েছে, সেই কার্ডটাও আমার পরে ওঠা হয়নি, কারণ আমার বাড়িতে বিড়ালগুলো আছে তো ওরা সবই ছিঁড়ে ফেলবে। একজন আমাকে বলেছিল, কি কোথায় ওই জায়গাটার নাম কেন বলো, কি মেলা না? বিধাননগর মেলা। হ্যাঁ, বিধাননগর মেলায় নিয়ে যাবে। 1 মাস নাকি মেলা থাকে, আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, এই করে করে চলছিল। আজকে যখন আমি জিজ্ঞেস করলাম এই রিক্সাকে যে মেলা কি খোলা, তাহলে যাবো, জানতে বললাম মেলাই বন্ধ হয়ে গেছে। আরে আমাদের সময় আগে 1 মাস, তোমরা যারা যারা মানে রেগুলার গেছো তারা জানো না, আমরা 1 মাস দেখতাম খোলা থাকতো আর এন্ডের দিকে ডেট এক্সটেন্ড করে দিত। তো আমি এই হিসাবটা করছি যে 25 ডিসেম্বর নিশ্চয়ই এক্সটেন্ড করে দিত, কারণ আগে সরস্বতী পুজোতে এক্সটেন্ড থাকতো, 1.5 মাস মেলা চলতো। আমি বললাম ওই যে মেলা বন্ধ হয়ে একটা এই হয় আমার সাথে। এইদিকে প্রচন্ড ঠান্ডা, এর ঠান্ডা লাগে না, এ হলো রাজস্থানে থাকে, আমার ঠান্ডা ঠান্ডা নেই। ঠান্ডা লাগে ভাই। একে আমি এরকম একটা সোয়েটার দিয়েছি, এর পরার নাম নেই। পরবো সামনের বছর। তো যাই হোক, আমরা ইসি কালীবাড়ি দর্শন করে ভেবেছিলাম সিটি সেন্টারে আসবো একটুখানি চা খেতে। এত ভিড়, আমি বললাম চলো সল্টলেকের কোথা থেকে চা খেয়ে নিই। আমাকে ভালো লাগছে। আমার একটা প্রশ্ন আছে, আমি এই যে সোয়েটার পরে ফুলের জামা পরে এসছি আঁকছি, এখানে দেখি অনেকেই শর্ট ড্রেস, মিনি স্কার্ট, ওয়ান পিস, বিকজ তারা হট। হ্যাংগুলো বের করে কি করে ভাই, কি করে পারে? কারণ তারা হট। আমার তো ভীষণ ঠান্ডা লাগে। যাই দেখো হোক, আমি তোকে জাজ করছি না, আমি ওকে জাজ করছি না, বাট বলবো এবার। হ্যাঁ বল। যাই হোক, এবার আমরা যাচ্ছি সল্টলেকে। সল্টলেকেই আছি, মানে আমরা যাচ্ছি হলো সেক্টর 2-তে। মানে এখন টুপি না পরার ফল। হ্যাঁ, কি কেল হয়েছে? শিখেছে, দেখ কেমন লাগে। সো ফাইনালি এবার বাড়ি যাওয়ার পালা। তো আজকের ব্লগটা এখানেই
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিন্দাস থাকবেন।